৪৫ বছর পলাতক থাকার পর ধরা পড়লেন জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেন। রাজধানীর বনানী ডিওএইচএসে এক গোপন অভিযানে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা সূত্র বলছে, দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় তিনি ভিন্ন পরিচয়ে আত্মগোপনে ছিলেন। চেহারা, পোশাক, পরিচয় সবকিছু বদলে একজন সাধারণ বৃদ্ধ হিসেবে জীবনযাপন করছিলেন। এমনকি পুরনো পরিচিতদের সঙ্গেও সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রাখেন, যাতে আইনশৃঙ্খলা বাহিনী তার অবস্থান শনাক্ত করতে না পারে। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, মোজাফফরের মেয়ের কর্মস্থলের সূত্র ধরে নজরদারি শুরু করে ডিবি। কয়েক মাস পর্যবেক্ষণের পর বনানী ডিওএইচএসের একটি বাসা চিহ্নিত করা হয়। গোয়েন্দাদের কাছে আগে থেকেই তার নাকের নিচে থাকা একটি জন্মচিহ্নের তথ্য ছিল। সেই সূত্রেই নিশ্চিত হয় পরিচয়। অভিযানের দিন গোয়েন্দারা নিজেদের একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেন। কথোপকথনের এক পর্যায়ে পরিচয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হয়। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মামলায় কোর্ট মার্শালের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের একজন ছিলেন মোজাফফর হোসেন। মামলার নথি অনুযায়ী তিনি হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন এবং ঘটনার পর দেশ ছেড়ে পালিয়ে যান। ডিবির অতিরিক্ত কমিশনারের ভাষ্য অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এই গ্রেফতারিকে দীর্ঘদিনের একটি আলোচিত পলাতক মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। IBTV USA, নিউ ইয়র্ক।